নাইট স্কুলে পড়াই না আমি। বাবা বাবা, তোমার সব কিছু বজায় থাকবে আর আমার এখানে আসলেই তোমার সমস্যা। বুঝলাম বুঝলাম। কিচ্ছু বুঝিসনি, শরীরটা সত্যি আর দিচ্ছি না রে। মাথা, এখানেও তো আমার কিছু দায় দায়িত্ব আছে, সবকিছু ফেলে রেখে হুট করে দেওয়া যাওয়া যায় না। ও, তোমার ওই বস্তির স্কুলে পড়ানো তো? এভাবে বলবে না রুষা। কিভাবে বলবো? সমাজ সেবা। আমিও অনেক কিছু বলতে পারি। আগের বার রাত জেগে জেগে শরীর খারাপ হয়ে গিয়েছিল, তবু তোমরা কোনো ব্যবস্থা নাওনি। ডাক্তার দেখাইনি আমরা? কাউকে শহরের সেরা ডক্টর কনসাল্ট করেছিল। শুধু ডক্টর দেখালে কি হয়? সত্যি বিশ্রাম এগুলো কেউ দিয়েছিল আমাকে? তোমরা একটা লোকও রাখুন, মাকে রেখে আয়ার খরচ বাঁচিয়েছিলে। মা প্লিজ স্টপ। সারা দিন সারা রাত টানা একটা কোলের বাচ্চাকে রাখা কি মুখের কথা? কি টেনশন যেত আমার। তোমরা রবিবারেও বেরিয়ে যেত। ইয়েস, আমাদের ফ্ল্যাটের ইএমআই দিতে হতো মা, তাই আয়া রাখাটা সম্ভব ছিল না। তোমার শাশুড়ি তো বলেই দিয়েছিলেন বাচ্চা দেখার জন্য তিনি আসবেন না। অতএব আমি বুদ্ধি প্লেস করে ঢুকলো। তখন আমার ভীষণ শরীর খারাপ, আমি আর পারছিলাম না। তোমরা দেখলে মাকে দিয়ে তার কোনো কাজ হচ্ছে না, তখন এখানে পাঠিয়ে দিলে মনিতার ভরসায়। তুমি এভাবে বলতে থাকলে মা? বলতে বাধ্য হলাম। তখন বাড়ির ইএমআই ছিল, এখন বিদেশি গাড়ির ইএমআই। আর মা খুব সস্তা, তাই না রুষা? আমি ভাবতে পারছি না মা। তুমি তুমি এই কবছরে কতবার এসেছো তোমরা মাকে দেখতে? যদি বা এসেছো, গুড্ডিকে আমার জিম্মায় রেখে সারাদিন ঘুরে বেরিয়েছো। মাকে সময় দিয়েছো? একবারও জিজ্ঞেস করেছো আমি কেমন আছি? অথচ দিদুকে কিন্তু তার কোয়ালিটি টাইমটা গুড্ডিকে দিতে হয়েছে। কি বলছো মা? তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাইনি? কাঞ্জিভরম দিইনি? হ্যাঁ দিয়েছো। বেবি সিটিং এর মাইনে হিসেবে 5,000 শাড়ি। তুমি যতদিন এখানে ছিলে তোমাকে নিয়ে শপিং এ যাইনি? আমি জানো, অর্পর মায়ের থেকে তোমাকে সবসময় আমি বেশি দামে শাড়ি দিয়েছি। শপিং তোমরা করতে, আমি গুড্ডিকে নিয়ে বসে থাকতাম। ওকে একটা চকলেট ধরিয়ে দিয়ে তোমরা চলে যেতে। আর শাড়ি আমাকে টাঙ্গাইল ছাড়া আর কখনো কিছু করতে দেখেছো? ওসব ঘুষ আর দয়া করে দিও না রু। ও মা, তুমি এরকম করছো কেন? তুমি তো দিদা হবে। তারপরে কত ভালো খবর বলো তো। তারপরে তুমি। ভীষণ ভালো খবর, কিন্তু এবারে না হয় গুড্ডিকেও ঠাকুমাই দেখুক, আমাকে বা তো রেহাই দাও। এখানে আমি একরকম করে ভালোই আছি, এসি ঘর আমার লাগবে না। সারা বছর আমাকে মনিতা দেখে, তাকে একলা তুলে রেখে আমি যাই কি করি? কি বলছো মা? তুমি আসবে না? আসবো না তা তো বলছি না, নিশ্চয়ই যাবো রুষা। যে আসছে সে আগে আসুক, তাকে দেখতে তো আমি যাবই। ও, সে তো আমার রুষারই অংশ। তাহলে তুমি গেস্ট হয়ে আসবে? অতি